নাই কিশোরে তো রক্ত মাংসলা হাত পা সবারই হাতে মিঠে কেন বই তেতনা লইতে দাস কি পড়লো। গুড মর্নিং বন্ধুরা, আজকের মিনি ভ্লগে আপনাদেরকে গুড্ডু একটা কবিতা বলে শোনাবে। এর সাথে সাথে ওর স্কুল টিফিনের আইডিয়া শেয়ার করেছি, আর তার সাথে সাথে আমি আনহেলদি খাবারগুলো গুড্ডুকে কিভাবে অল্প স্বল্প দিই হেলদি বানিয়ে সেটাই শেয়ার করেছি। চলুন ভিডিওটা শুরু করি। গুড্ডু স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে, তাই তো? সকলকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমি ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। আচ্ছা। গুড্ডুর সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি স্কুল। ওর এখন বয়স হচ্ছে 4.5 বছর। ও এখন LKG-তে পড়ে। তো ও অটো আসতে একটু লেট করেছে বলে এখন বসে রয়েছে রেডি হয়ে, আর আপনাদেরকে একটা কবিতা বলে শোনাবে। শুনুন। কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই তেলে কবে, কোথায় নাম বলো হয়ে কাজে বলো হবে, মুখে হাসি বুকে বলতে যে ওরা মন, মানুষ চলতে হবে এই তারপর, বিপদ আসলে কাছে হও আগুয়া, নাই কিশোরে তো রক্ত মাংসলা হাত পা সবারই হাতে মিঠে কেন বই তেতনা লইতে দাস কি পড়লো, সে ঠেলে কে দেয় বলো, কোথায় কোথায় আসলেন তোকে হাতে গুলি দেয়, সাদা প্লানে হাসি মুখে কলো এই পর, মানুষ হতে হবে মানুষ, লক্ষ্য কৃষকে শিশু কিংবা লালার কুমার, সবারই লইতে কাঁধে বিশ্ব মাদার, হাতে প্রাণে খাতে তবে শক্তি করলো দা, তোমরা মানুষ তোলে দেশে কল্যাণ। গুড বয়। এটা আমার পুরাটা একটা মুখস্থ হয়ে আছে। আচ্ছা, এটা তুমি পুরোটাই জানো, তাই তো? হ্যাঁ। বাহ, এরপর তাহলে স্কুল যাওয়া যাক। হ্যাঁ, টাটা। টাটা পাপা। পাপা আবার কি? আমার বাবাকে ভাই ভাই করে দিলাম। আচ্ছা, টেপু টেপু। চলো, অটো চলে এসেছে, জামা জুতো পরো। পুনেতে গত 15-20 দিন এত বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর কি, সেই কারণে অটো না করে উপায় হলো না। আমার বাড়ি থেকে গুড্ডুর স্কুলটা খুব একটা দূরে নয়, 800 মিটারের মতো, হেঁটেও যাওয়া যায় খুব সহজেই আর কি। ওকে নিয়ে গেলে ওই 10 মিনিট 15 মিনিটের মতো সময় লাগে হেঁটে, কিন্তু এখন অটো করে দিতে হলো, কারণ যেতে আসতে দুটোতেই ভিজে যাচ্ছিল, তাই আর কি। আর এখানে ওকে আজকে ওই মিষ্টি ভুট্টা তার সাথে পনির দিয়ে একটা পরোটা বানিয়ে সেটা পিস পিস করে কেটে দিয়ে দিলাম। সকালে এটা আজকে বানিয়েছিলাম। এর সাথে সাথে দিয়ে দিলাম একটা নাশপাতি, যেটা লোকাল বাজারে পাওয়া যায়। এটা বেশ ভালো খেতে লাগে আর কি, তবে নর্মাল নাশপাতির থেকে একটু আলাদা খেতে লাগে। এর সাথে অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম। দই দিতাম, কিন্তু যেহেতু ও স্কুল নিয়ে যাবে তাই দইটা দিলাম না, অনেক পরে খাবে তো। আর ওকে এই যে পরোটাটা দিলাম, এই রেসিপিটা তো কালকে আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেই জন্য ওটা লিঙ্কে নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর নইলে কালকেই শেয়ার করেছি, দেখতে পারেন যদি দেখতে চান। এটাও ভীষণ বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। আর এখানে আমি আজকে বানাচ্ছি নুডলস আর কি। তো আমি বাচ্চাকে গুড্ডুকে সাধারণত নুডলস দিই না আর কি, তো যতটুকু দিই সেটা কীরকম দিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আর কীভাবে বানাই সেটাও শেয়ার করছি। মানে ভীষণ সুন্দর খেতে লাগে এইভাবে ম্যাগি বানালে। আর বৃষ্টি ভালো রকম পড়ছিল, তাই বিকেলবেলাতে ম্যাগিটা বানাচ্ছি আর কি, আর আপনাদের সাথে শেয়ারও করছি। প্রথমে গ্যাস অন করে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু সাদা তেল আর লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখাচ্ছি আপনাদের যে কোনো ম্যাগি নিয়ে আসার আগে বা যে কোনো বাচ্চার খাবার বাজার থেকে কিনে আনার আগে অল্প একটু হলেও এখন ইনগ্রেডিয়েন্ট লিস্ট চেক করে দেখবেন, কারণ এখন এত বাজারে বাজে জিনিসগুলোই অ্যাডভার্টাইজ করে দেখাচ্ছে যে কত হেলদি বা কত সহজ বানানো, বাচ্চারা ভীষণ পছন্দ করে, এইভাবে অনেক ম্যানিপুলেট করছে আমাদের মাইন্ডটাকে। তো সেটা আমাদের মানে হওয়া উচিত নয় আর কি। বাচ্চাদের স্বাস্থ্যের কথা আমাদের তো ভাবতেই হবে, বলুন, যেহেতু ওরা আমাদের নিজেদের ভবিষ্যৎ হওয়ার সাথে সাথে আমাদের দেশের ভবিষ্যৎ, একটু সিরিয়াস আমাদের হতেই হবে।
হবে। আমি আজকে এখানে দেখতেই পাচ্ছেন ম্যাগি কোম্পানির ভেজ আটা নুডলসটা নিয়েছি। ভেজ আটাটাও যে পিওর মানে একদম আটার তৈরি এমনটা বলবো না, একটু হলেও ওটা প্রসেস করে তো আছেই, এর সাথে ভিন্ন ধরনের স্টেবিলাইজার, থিকনার, প্রিজারভেটিভ এসব তো রয়েছেই। তাই আমি বাচ্চাকে খুব একটা বেশি দিই না, সত্যি বলতে কি হয়তো মানে মাসে 1 থেকে 2 বার দিই কিনা তারও সন্দেহ রয়েছে। খুব একটা বেশি একদমই বানাই না। আর যখন বানাই ম্যাগি যদি বানাই তো এই আটারটাই বানাই, আমি ময়দার কোনো ধরনের জিনিস ব্যবহার করি না খুব একটা বেশি। আর যাই বানাই সেটা ময়দা দিয়ে তৈরি, সেটা আমি কিন্তু বাড়িতে তৈরি করে সেটাই ওকে দিই আর কি, আর সেটা লিমিটেড রাখার চেষ্টা করি। আর যখনই আমি ম্যাগি বানাই প্রথমে না ওর যে মানে ম্যাগিটাকে সেদ্ধ করা জলটা আমি গুড্ডুকে খেতে দিই না। ম্যাগির যে মানে ম্যাগিটাকে সেদ্ধ করে ওর এক্সট্রা জলটা আমি যেভাবে চাউমিন সেদ্ধ করে সেইভাবেই জলটা ফেলে দিই। এতে কী হবে, ম্যাগির মধ্যে থাকা এক্সট্রা স্টার্চটা জলের সাথে বেরিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন না ফেনা ফেনা হচ্ছে, এটা হচ্ছে ম্যাগির মধ্যে থাকা এক্সট্রা স্টার্চ। আর এর চেয়েও আমি যদি ভালো অপশান বলতে চাই তাহলে আমি বলবো যে এই যে পাস্তাগুলো বাজারে কিনতে পাওয়া যায়, দেখুন একদম লেখা রয়েছে হুইট পাস্তা বলে, মানে আটার পাস্তা। তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো তুলনামূলক ম্যাগির থেকে আর কি। আমি খুব বেশি ম্যাগি পাস্তা এসব সত্যি কথা বলতে বানাই না, যেটা সত্যি আর কি। তো যখনই বানাই সেটাও হুইট পাস্তা বা হুইট মানে আটার ম্যাগি এইসবই বানাই। তো এখানে কথা বলতে বলতে অলরেডি তৈরি হয়ে গেল ম্যাগিটা, মানে সেদ্ধ হয়ে গেল। এটার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। অপরদিকে আমি এখানে এরপর ম্যাগিটা বানিয়ে নিচ্ছি কিভাবে দেখুন, আপনাদের সাথে শেয়ার করেছি। তার জন্য একটা ফ্রাইং প্যান লো মিডিয়াম আঁচে গরম করে ওর মধ্যে নিয়ে নিলাম অলিভ অয়েল, বড় চামচের 1 চামচের মতো হবে অলিভ অয়েল নিয়েছি। এর পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, যতটা সম্ভব অলিভ অয়েল ব্যবহার করাটা স্বাস্থ্যের জন্য বেশি ভালো, তাই আমার কাছে ছিল আমি ব্যবহার করলাম। থাকলে অবশ্যই অলিভ অয়েল দিয়ে বানাবেন। এরপরে দিয়ে দিলাম কুচনো রসুন, অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো, আর তারপর ওটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। ওর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, হালকা করে সব কিছু ভেজে নিচ্ছি। তারপর এখানে কিছু ফ্রোজেন মটরশুঁটি আমার কাছে ছিল, আমি অ্যাড করলাম। যে কোনো সবজি অ্যাড করা যায়, গাজর অ্যাড করা যায়, আমার কাছে আজকে গাজরটা ছিল না। এর সাথে অল্প একটু সুইট কর্ন ব্যবহার করলাম, মিষ্টি ভুট্টা আমার কাছে ছিল সেগুলো ব্যবহার করলাম। এই মটরশুঁটি আর সুইট কর্ন দুটোই কিন্তু সেদ্ধ করা ছিল। তো সেগুলো অ্যাড করে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি 3টে ডিম, যেহেতু আমরা 3 জন রয়েছে তাই 3টে ডিম অ্যাড করলাম। এরপর অল্প একটু লবণ আর গোলমরিচ ব্যবহার করলাম। ভালোভাবে ডিমটাকেও এর সাথে মিক্স করে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ এখানে না থাকে কোনো কিছুরই আর কি। তো খুব ভালোভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ফ্রাই করে নিচ্ছি। আমি মনে করি গরম জলে ম্যাগি সেদ্ধ করে তার মধ্যে ওই টেস্ট মেকার বা যে মশলাটা দেওয়া থাকে সেটা অ্যাড করে বাচ্চাকে দিয়ে দিলে হয়তো বাচ্চা খেয়ে নেবে, তার পেট ভরে যাবে, কিন্তু সেখানে একদম জিরো নিউট্রিশন থাকে, একদমই থাকে না, বরং আমরা বাচ্চাকে খাওয়ানোর নামে একদম ভুল কাজ করছি। তো সেটা আমার মনে হয় করাটা একদমই ঠিক নয়। আর দৈনন্দিনকার লাইফে তো কোনো ম্যাগি বা যে কোনো প্রসেস খাবার রাখা তো একদমই উচিত নয়। আর যদি কোনো কারণে আমি আনহেলদি খাবারগুলোকে বাড়িতে বানাই সেক্ষেত্রে আমি চেষ্টা করি যতটা সম্ভব তার মধ্যে নিউট্রিশন অ্যাড করার। যেরকম এখানে ডিম আমি অ্যাড করেছি, যার থেকে ভালো কোয়ালিটির প্রোটিন আর ফ্যাট দুটোই পাবে। ভিন্ন ধরনের সবজি অ্যাড করেছি, যার মধ্যে এখানে ভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাবে। এরপরে আবারও অল্প একটু শসা কুচনো ব্যবহার করব। তো সব মিলিয়ে যাতে খাবারটা বাচ্চারা খায় সেরকম যাতে টেস্টিও হয়, এর সাথে সাথে যেন সেটার মধ্যে প্রপার একটা নিউট্রিশন অ্যাড করতে পারি, সেভাবেই আমি চেষ্টা করি। জানেন তো, এইভাবে চেষ্টা করলে আমার মনে হয় নিজের একটা গিল্ট ফিল হয় না যে বাচ্চাকে আমি আনহেলদি খাবার খাওয়াচ্ছি না, বাচ্চার ইমিউনিটি স্ট্রং করতে পারছি। কোনো রকম শরীর খারাপ হলে তখন টেনশন থাকে না যে না ওকে তো আমি কোনো খাবার খাওয়াইনি যার জন্য শরীর অসুস্থ হবে। নর্মাল এটা ওয়েদারের জন্য হোক বা বাচ্চাদের শরীর রয়েছে, সবারই রয়েছে শরীর, তো অল্প একটু তো খারাপ হবেই, তাই না? এইভাবে মানে নিজেকে স্ট্রং করার চেষ্টা করি। তো অল্প একটু জল ছিটিয়ে দিলাম যাতে ম্যাগিটা একটু সফট হয়, ড্রাই না হয়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। টেস্ট করে দেখেছিলাম যে লবণটা লাগবে অল্প, তাই দিলাম। টেস্ট মেকারটাও দিয়ে দিয়েছিলাম, মানে পুরো রেসিপিটা তো আপনাদের দেখালাম। এরপর ম্যাগিটা সেদ্ধ ম্যাগিটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে গ্যাসের আঁচ বন্ধ করে এখানে কুচনো ধনেপাতা, অল্প একটু শসা আর অল্প একটু মিষ্টি টমেটো সস অ্যাড করলাম। ব্যাস হয়ে গেল ম্যাগি। পেট ভরার সাথে সাথে শরীরের জন্য ভীষণ ভালো তৈরি হয়ে গেল, কোনো ধরনের গিল্ট ফিল থাকবে না, তাই না? আর খেতেও ভীষণ টেস্টি হয় এইভাবে যদি আমরা ম্যাগিটা বানাই, পুরো চাউমিনের মতো খেতে লাগে। টেক্সচারটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবেই সাধারণত আমি ম্যাগি বানিয়ে থাকি যখন বানাই। আর চেষ্টা করি যতটা সম্ভব আটার ম্যাগিটা বানাতে। একবার যদি আমরা ময়দার কোনো খাবার খাই, ময়দার লুচি, ময়দার মানে নুডলস, যে কোনো কিছু, তাহলে কিন্তু আমরা আটার
তৈরি সেই জিনিসগুলো আর খেতে পারবো না, কারণ অতটা টেস্টি লাগবে না। তাই সবসময়ই আমি চেষ্টা করি যতটা সম্ভব আটাটাকে প্রায়োরিটি দেওয়ার, ময়দাটাকে সাইডে রাখার। আজকের মতো আসি, টাটা।